হ্যালো এভরিওয়ান, প্রবাসে আমার ছোট্ট রান্নাঘরে আরেকটা নতুন রেসিপি নিয়ে আমি আবারও তোমাদের সামনে চলে এসেছি। আর আজকে যে রেসিপিটা আমি তোমাদের করে দেখাবো সেটা বৃষ্টির দিনে বিকেলবেলা গরম গরম চায়ের সঙ্গে তো দারুণ জমে যায়। এছাড়াও সন্ধেবেলা মুড়ির সঙ্গেও কিন্তু খুব ভালো লাগে খেতে। তো আজকে আমি যেটা বানাবো সেটা হলো বাঁধাকপির পকোড়া। তো তার জন্য দেখো এখানে কি নিয়ে নিয়েছি। প্রথমে এখানে বাঁধাকপি আছে, দেখো কুচো কুচো করে কেটে নিয়েছি। আর একটা বড় পেঁয়াজের অর্ধেক পেঁয়াজ আমি এভাবেই কেটে নিয়েছি। আর সামান্য একটু আদা কুচো আর দুটো লঙ্কা কুচিয়ে নিয়েছি। তো সবার প্রথম বাটিতে আগে এগুলো এক এক করে দিয়ে দেব। এবার এতে দিয়ে দেব 2 টেবিল চামচের একটু বেশি বেসন। এবার এতে স্বাদ মতো নুন দিয়ে দিলাম, অল্প একটু হলুদ গুঁড়ো দিলাম, আর এই 8 চা চামচ মতো লঙ্কার গুঁড়ো, আর অল্প একটু কালো জিরে। আর পকোড়াটাকে একটু মুচমুচে বানানোর জন্য আমি এখানে দিয়ে দিলাম 1 টিস্পুন মতো চালের গুঁড়ো। আমি কিন্তু এখানে খাবার সোডা দিলাম না। এবার এটাকে একটু চামচে করে হালকা করে মেখে নিচ্ছি। তবে এটাতে না একদম জল দেবে না, জল দিলে কিন্তু এই মাখাটা পুরো নরম হয়ে যাবে। এবার এটাই ধরো 15 মিনিটের মতো ঢাকা চাপা দিয়ে রেখে দিলাম। তারপরে দেখবে একদম নরম হয়ে গেছে, তখন আর মাখতে কোনো অসুবিধা হবে না। তবে চামচ দিয়ে তো মাখা যাবে না, এবার আমি এটাকে হাত দিয়ে একটুখানি ভালোভাবে মেখে নেব। এই দেখো কি সুন্দরভাবে মাখা হয়ে গেল, একটুও কিন্তু জল দেওয়া হয়নি। এবার একটা ফ্রাইং প্যানে আমি বেশ কিছুটা রিফাইন্ড অয়েল দিয়ে দিলাম, আর তেলটা ভালো করে গরম করে নিয়ে তেলের মধ্যে অল্প অল্প করে দেখো এভাবে একটু একটু করে দিয়ে দেবো। এক পিঠটা ভাজা হয়ে গেলে এভাবে একটা কাঁটা চামচ দিয়ে হোক বা খুন্তি দিয়ে হোক এভাবে উল্টে দিয়ে একটুখানি চেপে চেপে দিতে হবে, যাতে ভেতরটাও ভালোভাবে ভাজা হয়। না হলে ভেতরটা না কাঁচা কাঁচা থাকবে আর ওপরটা ভাজা ভাজা মতো হয়ে যাবে, সেটা একদমই ভালো লাগবে না খেতে। আর একটু আঁচটা কমিয়ে নেবে যাতে একটু হালকা আঁচে এটা ভালোভাবে ভাজা হয়। এবার দেখো পকোড়াগুলো বেশ মুচমুচেভাবে ভাজা হয়ে গেছে, দু পিঠই খুব ভালোভাবে ভেজে নেওয়া হয়েছে। তো এবার এটাকে ভালোভাবে তুলে নেব, তেল ঝরিয়ে নেব, দিয়ে একটা বাটিতে এরকম পেপার টাওয়েল নিয়ে নেব, আর তার উপরেই পকোড়াগুলো এভাবে রেখে দেবো যাতে পেপার টাওয়েলটায় তেলটা যে এক্সেস তেলটা আছে ওটা অ্যাবসর্ব হয়ে যায়। এবার বাদ বাকি যেটুকু ছিল সেটুকু ওই একইভাবে ভেজে নেব। আর দেখো এইভাবেই আমি প্লেটে সার্ভ করে নিয়েছি একটু টমেটো সস দিয়ে। তো আজকে আমার এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। যদি ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও। আর যারা যারা আমার চ্যানেলে নতুন এসেছো তোমরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তাহলে চলো তোমাদের সঙ্গে আবার দেখা হবে অন্য একটা নতুন রেসিপি নিয়ে পরের ভিডিওতে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো।